তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমাদের কিন্তু এখন সেকেন্ড ফেজ যে চয়েস ফিলিং প্রসেস সেটা শুরু হয়েছে, এবং এই যে সেকেন্ড ফেজ চয়েস ফিলিং প্রসেস তাতে প্রত্যেকটা কলেজে কি পরিমাণ সিট অ্যাভেলেবেল রয়েছে সে বিষয়ে স্টেট কাউন্সিল থেকে একটা করে কিন্তু মেন পিডিএফ তোমাদের দেওয়া হয়েছে। তো এই পিডিএফে কিন্তু তোমাদের লেখা রয়েছে, দেখো, অ্যাভেলেবেল সিট আফটার ফেজ ওয়ানের পর তোমাদের কাছে কতগুলো অ্যাভেলেবেল সিট রয়েছে ফেজ 2 চয়েস ফিলিং করার জন্য, তো সেই বিষয়ে। তো দেখো, প্রত্যেকটা কলেজের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত প্রত্যেকটা গভর্নমেন্ট স্পন্সার্ড এবং সেলফ ফাইন্যান্স বা প্রাইভেট পলিটেকনিক কলেজের লিস্ট তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এবার আমি আস্তে আস্তে প্রত্যেকটা কলেজের এক এক করে কিন্তু তোমাদের বলবো যে কি পরিমাণ সিট ভ্যাকেন্ট রয়েছে, এবং সে সম্বন্ধে আরও ডিটেলসে আলোচনা করব যে কারা এই কলেজটির জন্য তোমরা চয়েস ফিলিংটা করবে, ঠিক আছে। তো দেখো, সবার প্রথমে পশ্চিমবঙ্গের টপ পলিটেকনিক কলেজটা নিয়ে আলোচনা করি, সেটা হোক এপিসি রয় পলিটেকনিক কলেজ। তো এপিসি রয় পলিটেকনিক কলেজে তোমরা জানো মূলত কিন্তু 6টা ট্রেড রয়েছে। যদি তুমি দেখো তো দেখতেই পাচ্ছ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ফুড প্রসেসিং টেকনোলজি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ টোটালে কিন্তু তোমরা এখানে পাচ্ছ 6টা ট্রেড। তো সেই হিসেবে তুমি যদি এই পিডিএফের একটু উপরের দিকে দেখো, তো তোমাদের এখানে ট্রেডের নাম এবং ট্রেডের যে কোড সেটা কিন্তু দেওয়া রয়েছে। দেখো, এখানেও একই জিনিস লেখা রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ফুড প্রসেসিং টেকনোলজি। তো দেখো, তারপরে কিন্তু উপরে এই পিডিএফের উপরে লেখা আছে অ্যাভেলেবেল সিট আফটার ফেজ ওয়ানের পর কতগুলো সিট অ্যাভেলেবেল রয়েছে সেটার এখানে ডিটেলস বর্ণনা দেওয়া রয়েছে। তোমরা জানো, তোমাদের যারা ডিপ্লোমাতে অ্যাডমিশান নেবে তাদের কিন্তু বিভিন্ন ধরনের রিল্যাক্সেশন বা তার মধ্যে কিন্তু কিছু রিজার্ভেশন এবং রিল্যাক্সেশন থাকে। সেক্ষেত্রে সেই রিজার্ভেশন এবং রিল্যাক্সেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের বিষয় হয়, যেমন টিএফডব্লিউ কোটা সিস্টেম থাকে, যেমন টিএফডব্লিউ টিউশন ফিস ওয়েভার স্কিম, ইডব্লিউএস ইকোনমিক্যাল উইকার সেকশন, স্টেট কোটা আন্ডার জেনারেল ক্যাটাগরি, স্টেট কোটা আন্ডার এসসি ক্যাটাগরি, স্টেট কোটা আন্ডার এসটি ক্যাটাগরি, ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যাটাগরি, তো ইত্যাদি বিভিন্ন ধরনের বিষয়গুলো। তো সেক্ষেত্রে সেই হিসেবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল কিন্তু তোমাদের লিস্ট পাবলিশ করেছে যে কতগুলো সিট তোমাদের সেই ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য এখন অবধি ভ্যাকেন্ট রয়েছে। তো দেখো, সবার প্রথমে বলি টিএফডব্লিউ। তো যারা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য দেখো টিএফডব্লিউতে একটা সিট ভ্যাকেন্ট রয়েছে এপিসি রয় পলিটেকনিক কলেজে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্যও একটা সিট ভ্যাকেন্সি রয়েছে তোমার টিএফডব্লিউ কোটা ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ফুড প্রসেসিং টেকনোলজি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই 4টে ট্রেডে কোনো রকম কোনো সিট কিন্তু টিউশন ফিস ওয়েভার স্কিম স্টুডেন্টদের জন্য খালি নেই। নেক্সট আসছি তোমার, দেখো ইডব্লিউএস বা ইকোনমিক্যাল উইকার সেকশান। ইডব্লিউএসের মধ্যে দেখো তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 2টো সিট ভ্যাকেন্ট রয়েছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য কোনো সিট ভ্যাকেন্ট নেই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটা সিট ভ্যাকেন্ট রয়েছে, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 2টো সিট ভ্যাকেন্ট রয়েছে, ফুড প্রসেসিং টেকনোলজির জন্য টোটাল 5টা সিট ভ্যাকেন্ট রয়েছে, এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কিন্তু 2টো সিট ভ্যাকেন্ট রয়েছে। এবার আসি স্টেট কোটা আন্ডার জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য কি রয়েছে। তো স্টেট কোটা আন্ডার জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য দেখো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে একটা সিট ভ্যাকেন্ট রয়েছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 2টো সিট ভ্যাকেন্ট রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 2টো সিট ভ্যাকেন্ট রয়েছে, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে 4টে সিট ভ্যাকেন্ট রয়েছে,
ফুড প্রসেসিং টেকনোলজিতে কোনো সিট ভ্যাকেন্ট নেই এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 2টো সিট কিন্তু ভ্যাকেন্ট রয়েছে। অর্থাৎ এ থেকে আমরা দেখতেই পাচ্ছি যে সিভিল 1, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি 2 অর্থাৎ 3টে সিট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 2 মানে 5টা সিট, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে 4টে সিট মানে 9টা সিট এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 2টো সিট অর্থাৎ টোটাল কিন্তু 11টা সিট ভ্যাকেন্ট রয়েছে। থার্ড ফেজ যে সমস্ত স্টুডেন্টরা চয়েস ফিল আপ প্রসেসে অংশগ্রহণ করবে তাদের জন্য এপিসি রয় পলিটেকনিক কলেজে। এবার আসছি স্টেট কোটা আন্ডার শিডিউল কাস্ট ক্যাটাগরি। শিডিউল কাস্টদের জন্য তোমরা দেখতেই পারো তোমাদের এপিসি রয় পলিটেকনিকে সিভিল ইঞ্জিনিয়ারিংদের জন্য 3টে সিট ভ্যাকেন্ট রয়েছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি 1টা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 1টা, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে 1টা, ফুড প্রসেসিং টেকনোলজিতে 3টে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 1টা। এবার নেক্সট আমরা আসবো আন্ডার এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। সিভিলে কোনো সিট ভ্যাকেন্ট নেই, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কোনো সিট ভ্যাকেন্ট নেই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 1টা সিট ভ্যাকেন্ট রয়েছে, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে কোনো সিট ভ্যাকেন্ট নেই এবং ফুড প্রসেসিং টেকনোলজিতে 2টো সিট ভ্যাকেন্ট রয়েছে এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 1টা সিট ভ্যাকেন্ট রয়েছে। নেক্সট আসি আমরা তোমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য। তো দেখো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু তোমাদের 1টা সিট ভ্যাকেন্ট রয়েছে ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 1টা সিট ভ্যাকেন্ট রয়েছে, একইভাবে তোমাদের ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সে কোনো রকম সিট ভ্যাকেন্ট নেই, ফুড প্রসেসিং টেকনোলজিতেও কোনো সিট ভ্যাকেন্ট নেই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 1টা সিট ভ্যাকেন্ট রয়েছে। পিডাব্লিউডি যারা আছো তাদের জন্য কিন্তু কোনো সিট ভ্যাকেন্সি নেই। নেক্সট দেখো তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 1টা সিট ভ্যাকেন্সি রয়েছে, ওবিসিদের জন্য ওবিসি এর জন্য 1টা সিট ভ্যাকেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 3টে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে 0, একইভাবে তোমার ফুড প্রসেসিং টেকনোলজি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে কোনো ওবিসি এর জন্য ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে 1টা সিট, না ফুড প্রসেসিং টেকনোলজিতে 1টা সিট এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 1টা সিট কিন্তু রয়েছে। তো এইভাবে কিন্তু তোমরাও এই লিস্টটা দেখতে পারো। এবার দেখো ওবিসি বিদের জন্য কি বলছে। ওবিসি বি হচ্ছে তোমার দেখো সিভিল ইঞ্জিনিয়ারিংদের জন্য 0, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি 1, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 1, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ফুড প্রসেসিং এবং মেকানিক্যালদের জন্য 0। এইভাবেই কিন্তু তোমরা নিজেদের সিটগুলো দেখতেই পারো এখানে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা কিন্তু তোমাদের ভ্যাকেন্সি লিস্ট এবং সিট কতগুলো অ্যাভেলেবেল রয়েছে সেটা কিন্তু চেক করতে পারো। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো এর থেকে তোমরা বুঝতেই পারছো কলেজগুলিতে কিন্তু যথেষ্ট কম সিট রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এই সিটগুলোর অ্যাভেলেবিলিটিগুলো একবার ভালো করে চেক করে নেবে।